আল্লাহর হাবিব যেখানে ঘুমাইতেছেন আমার দিকে একটু খেয়াল করেন। এই যে আমার আঙ্গুলের তিনটা লোক আছে, এই আঙ্গুলটা একটু বড়, তারপরে এটা একটু ছোট, তারপরে এটা একটু ছোট। এটা যদি এইভাবে উসার করে নেন, আল্লাহর হাবিব রয়েছেন এখানে, এর পিছন দিকে কাঁধ বরাবর রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের পিছন দিকে কাঁধ বরাবর রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইয়েরা, মদিনার রওজা থেকে নবীজি আপনাকে আমাকে জান্নাতের দিকে ডাকতেছেন। তার মানে যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনও সুন্নতের আমল আছে, যেদিন মৃত্যুবরণ করেছেন সেই দিনও সুন্নতের আমল আছে। মাঝখানে মনে হয় সুন্নতের আমল নাই। কি গো, আছে না নাই? এমন একজন নবী আল্লাহ তাআলা দান করেছেন, কোরআনুল কারীমের মধ্যে নিয়মগুলো বলে দিয়েছেন, আর আল্লাহর হাবিবের মাধ্যম দিয়ে প্র্যাকটিক্যাল করে উম্মতকে আল্লাহ তাআলা শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা কাচ্চারা যখন ডাক্তারি শিখে, ডাক্তারি শিখার পরে অপারেশন করতে দেয়, দেয় নাকি? দেয় না। 2 বছর তাকে ইন্টার্নি করা লাগে, পিছনে পিছনে ডাক্তারের ঘোরা লাগে। এরপরে তাকে ডাক্তারি অপারেশন করার জন্য অনুমতি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিয়মগুলো জানিয়ে দিয়েছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবা ইকরামের মাধ্যম দিয়া এটা বাস্তবায়ন করায় নিয়েছেন। সুবহানাল্লাহ। সুন্নতের জিন্দেগি আসার আগে, নবীজি দুনিয়াতে আসার আগে, কোরআন দুনিয়াতে আসার আগে মানুষগুলো কত বড় বড় ছিল। ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত, কাপড় খুলে ফেলে দিয়া ন্যাংটা হয়ে তোয়াব করত। বাইতুল্লাহ ছিল, কিন্তু মানুষের ভিতরে মানুষত্ব ছিল না। ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করতো আর বলতো, এ পোশাক পরে জেনা করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, মদ খেয়েছি, সুতরাং এই পোশাক পরে আল্লাহর ঘর তোয়াব করা হবে না। আমি যদি অন্যায় করি দোষ আমার টুপির। বুঝেননি? কিন্তু আজকে সমাজের মানুষ মনে করে আমি যদি অন্যায় করি দোষ হলো টুপির, টুপিওয়ালারাই খারাপ। কয় না, কয় না? এটা জাহিলি জামানার কথা, মূর্খ মানুষদের কথা। ওরা অন্যায় করতো, দোষ চাপাইতো পোশাকের ঘাড়ে, এই জন্য ন্যাংটা হয়ে তারা আল্লাহর ঘরকে তোয়াব করতো। ওদের নিজের দোষগুলো তারা পোশাকের ঘাড়ে চাপায়া দিত। বাইতুল্লাহর ভিতরে মূর্তি ঢুকায় ঢুকায় বাইতুল্লাহকে ভর্তি করে রেখে দিয়েছিল। আমার ভাইয়েরা নিজের জীবিত মেয়েকে নিজের হাতে মরুভূমিতে কবর দিত। খুন, ধর্ষণ, নির্যাতন তো প্রত্যেক দিনই লেগেই থাকতো। একেবারে অন্ধকারে ছেয়ে গিয়েছিল। ওই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ 2টা নিয়ামত দান করেছেন। কয়টা মনে রাখতে হবে? 2টা। 1 নম্বর নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর নিয়ামত হলো কিতাবুল্লাহ। সব দিকে অন্ধকার, এই জায়গাটা আলো, আলোর পিছনে লাইন আছে 2টা। 1 নম্বর লাইন হলো কারেন্টের লাইন, লাল তার। 2 নম্বর লাইন হলো আর্থিংয়ের লাইন, কালো তার। এই নেগেটিভ আর পজিটিভ কারেন্টের লাইন আর আর্থিংয়ের লাইন হোল্ডারে যখন লাগানো হয়েছে, সুন্দর করে আলো দিতে শুরু করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে কিতাবুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ের সঙ্গে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনুল কারীমের ছোঁয়া লাগার বদলতে মক্কার জমিনের কালো পাহাড়, পাথরের পাহাড়, জাবালে নূরকে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? আজকের সমাজের দিকে তাকায়া দেখেন, সমাজ থেকে, কোরআন থেকে মানুষ দূরে সরে চলে যাচ্ছে। এই জন্য এই মানুষগুলো কি হয়েছে? মানুষগুলো এখন শরীফ থেকে শরীফা হচ্ছে। ওয়াজ বোঝেনি গো? শরীফ থেকে শরীফা হচ্ছে। গল্পটা আমাদের গ্রামের মানুষেরা জানে না। এগুলো হলো হিজড়া বানানোর একটা পায়তারা। হিজড়ারা পুরুষ না মহিলা? কয় না, পুরুষও নয়। আপনার বেটা বেটিকে আগামী দিনে সেটা তারা বানাতে চায়। শরীফ ছিল, মনে মনে ভাবলো যে আমি তো মেয়ের মতন মনে হচ্ছে আমাকে, আমি মেয়ে হয়ে গেলাম, বাস। ধরেন আমি মোর্শেদ ছিলাম, মনে মনে ভাবলাম যে আমি মেয়ে মানুষ হয়ে গেছি, মোর্শেদা হয়ে গেলাম। আপনারা আপনাদের মেয়ের সাথে ঘুমাইতে দেবেন তো? ওদের গল্পটা হলো এইটা। কেউ মনে মনে ভাবলো যে আমি শরীফ থেকে শরীফা হয়ে গেছি, মেনে নাও, একে স্বীকৃতি দাও, একে ভালো নজরে দেখো, একে খারাপ নজরে দেখা যাবে না। মূল গল্পটা হলো এইটা। কথা কি বুঝতে পারতেছেন? আমার প্রিয় ভাইয়েরা, অল্প কিছুদিন আগে আর একটা ঘটনা ঘটতে যাচ্ছিল। কি বলে, মানুষ নাকি বানর ছিল। শোনেননি আপনারা? মানুষ কিসের বাচ্চা? বানরের বাচ্চা। আগে বানর ছিল, এগুলোর পরে মানুষ হয়েছে। বানর যদি মানুষ হয়, 2-1000 বছরের ভিতরে আমাদের এলাকায় কয়টা বানর মানুষ হয়েছে?
তাহলে এখন হয় না তখন হইল? মানুষ শিক্ষিত হয়ে যদি তার পূর্বপুরুষকে বানর বানায়া দেয়, বুঝতে পারছেন কি? শিক্ষিত হয়ে আমি যদি আমার বাপদাদারে বানর বানায়া দেই, তাহলে এই শিক্ষাটা জাতির মেরুদণ্ড না ক্যান্সার? ক্যান্সার। শিক্ষিত হতে গিয়া যদি শরীফ থেকে শরীফা হয়ে যায়, হিজড়া হয়ে যায়, এটা মনে হয় জাতির মেরুদণ্ড না ক্যান্সার? যারা শরীফ থেকে শরীফা বানাতে চায়, মানুষকে বানর বানাতে চায়, এদের মাথায় বুদ্ধি আছে কিন্তু কোরআনুল কারীমের সফটওয়্যার নাই। যদি কোরআন মাথায় থাকতো, মানুষের পূর্বপুরুষ বানর ছিল, এরকম গাঁজাখড়ি গল্প তাদের মুখ থেকে বের হতো না, ঠিক কি না? ওদের মাথায় যদি কোরআন থাকতো, শরীফ থেকে শরীফার গল্প, দুনিয়াতে আর গল্প পাইল না। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি করে, কি খায়, আর কোথায় থাকে আমি তো বুঝলাম না, এরা কোন গ্রহ থেকে আসলো? ক্লাস 7-এর বাচ্চাদেরকে শরীফ থেকে শরীফার গল্প শিখাইতে হবে কেন? এগুলো কি আবল তাবল পড়াশোনা? এত কি পড়াশোনা কি তারা শেষ করে ফেলে দিয়েছে যে আবল তাবল গল্প ঢুকায় দিতে হবে? হাহা, কি সুন্দর পড়া ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন, মুরব্বীরা কি ভুলে গেছেন নাকি, সারাদিন আমি যেন, এটা খারাপ ছিল না? আহা, এখন শরীফ থেকে শরীফার গল্প, মানুষ বানর ছিল সেই গল্প। আর মুরব্বীরা বলছে সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। আহারে, কি সুন্দর দিনগুলোকে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিছু বুঝতেছেন? জাতিকে যারা ভালো পথ দেখাবে, তারা এখন বানর বানানোর পথ দেখাচ্ছে। তারা শরীফ থেকে শরীফা হিজরা বানানোর পথ দেখাচ্ছে। আল্লাহ এ জাতির উপরে রহম করুক, জোরে বলুন আমিন। মূল কথা হলো, প্রিয় বন্ধুরা আমার, সব আছে মাথায়, কিন্তু কোরআনের সফটওয়্যার। আজকে যারা দেশ চালায়, আগামী দিনে আপনার সন্তান দেশ চালাবে, আপনার ভাই, আপনার বোন, আপনার নাতি, এরাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবে। আগামী দিনে তারা দেশ চালাবে। আপনারটার মাথায় যদি কোরআন ঢুকাইতে না পারেন, ওরা তো ঢুকাইছে বানর, এরা ঢুকাবে গরু ছাগল। কথা বলেন ঠিক কিনা?